লিচু তো বার করে রাখছিল। তোরা এখানে সিঁদুর ঢাল, আমি তো কখনো ঢালি। আমার মারা এসে ঢালতো, আমি শুধু নিয়ে এরকম করে পুড়ে পুড়ে দেখ। ওয়েলকাম টু পিয়াস ডিকশনারি। ভাবছো তো আবার শাড়ি পরে কোথায় যাচ্ছি? আগের দিন আমাদের তমলুকে যাওয়ার কথা ছিল, বাট আমরা ট্রেন মিস করেছি। আজকে আমরা সঠিক টাইমে স্টেশনে পৌঁছেছি, বাট আজকে ট্রেন লেট। আমাদের ভাগ্য খারাপ, কি আর করা যায়। আমাদের এখনো ট্রেন আসেনি। আগের দিন আমরা লেট ছিলাম, আমরা লেট ছিলাম, আজ ট্রেন লেট। 10:30 বাজে, এখনো ট্রেন আসেনি। আমরা সবাই ফটো তুলছি। গাইস, আমরা এখন টিকিট কাটতে এসেছি। 2000 years later. গাইস, আমরা এখন যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। অনেক ওয়েট করার পরে গাইস, আমরা দীর্ঘ অপেক্ষার পর ট্রেনটা এলো আর আমরা ট্রেনে উঠলাম অনেকক্ষণ পর। গাইস, আমরা হচ্ছে লাস্ট, আমি আর সঙ্গীতা আর সিবি, আমরা তিনজন মিলে মহিষাদল গেছিলাম দুর্গাপুজোর সময়। এরকমই হাওয়া এরকম হচ্ছিল, আমি পুরো জানালার কাছে বসেছিলাম। সিবিকে আমি হচ্ছে ঝুড়ি বাজে খাওয়াতে গেছিলাম, এরকম করে ঝুড়ি এরকম উড়ে 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 এরকম ছিল। আমি সত্যি যাই থেকে সিবি আগে থেকে ঠিক আছে, ও খাওয়াচ্ছে, সিবির পাশে বাচ্চা ছিল, যা হাওয়া আসছে বাচ্চা উড়ে। চেক করতে এসছে আমাদের টিকিট আছে কিনা। আমরা একটা প্র্যাঙ্ক করতে চলেছি। Few moments later. তো গাইস, আমরা এখন শহীদ মাতঙ্গিনী স্টেশনে চলে এসেছি। বাট বৃষ্টি পড়ছে। এত সময় বৃষ্টি পড়ছিল না, এখনই বৃষ্টি পড়ছে। আমাদেরকে অ্যাটলিস্ট আমরা বৃষ্টিতে ভিজে ভিজে টোটোতে উঠলাম। 5 minutes later. আর আমরা এই উপর থেকেই পুজোর জন্য ডালি কিনছিলাম। মেবি 80 টাকা নিয়েছিল, আর 80 টাকাতে একটা মোমবাতি ছিল, সিঁদুর ছিল, মালা ছিল, আর পুজোর জন্য প্রসাদটাও ছিল। হ্যাঁ, তাহলে আমাদেরকে একটা করে দিয়ে দাও। টিয়া নিবি? পুজো দেওয়ার জন্য ডালি কিনে। লিখবি তো? হ্যাঁ, অঞ্জলি দিয়ে দেবো, কি আছে। সামনের কাউন্টারে গিয়ে ওষুধ সংগ্রহ করে দেবেন। সামনের কাউন্টারে মায়ের অন্নভোগের কুপন দেওয়া হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও চুলটা ঠিক রাখতে হবে। ওইদিকে ঘুরাবি একটু। আমাদের ধূপগুলো নিয়ে লিচু তো বার করে রাখছিল। তোরা এখানে সিঁদুর ঢালো, আমি তো কখনো ঢালি। আমার মারা এসে ঢালতো, আমি শুধু নিয়ে এরকম করে পুড়ে পরে দেব। ওখানে সেই বলির কাঠটার কাছে ওইখানে পরে দেবো। এখানে বলি বিং এ গার্ল, ফটোশ্যুট ইজ ম্যান্ডেটারি। সো ঝড় বৃষ্টি বন্যা যাই হয়ে যাক, আমাদের ফটো তোলা কখনো বন্ধ হয় না। আর এই সুন্দর সুন্দর ফটোগুলো তোমরা আমার ইনস্টাতে পেয়ে যাবে। যদি দেখতে চাও, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক করে আসতে পারো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি খেতে আমি বাঙালি। আমাদের হচ্ছে পুজো দেওয়া ডান। এইবার আমরা টোটোয় উঠে পড়েছি, এবার আমরা যাব আমি বাঙালিতে খেতে। দেন তারপর যদি টাইম থাকে আমরা তাহলে সিলেদাসটা ভিজিট করবো, আর যদি কিছু কেনার থেকে কিনবো, নাহলে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। গাইস, আমরা
বাড়িতে এসেছি। আর এখানে আমরা দুটো থালি অর্ডার করছিলাম, একটা চিকেন থালি আর বাসন্তী পোলাওর থালি। খাবারগুলো খুব টেস্টি ছিল, আর অ্যাম্বিয়েন্স অনুযায়ী দামটা ঠিকঠাক, বাট কোয়ান্টিটিটা একটু কম মনে হয়েছিল আমার। গাইস আমরা এটা উড়ে নিচ্ছি, কলেজ খুললেই জানি না কি হবে, মনে এর থেকে আরো বেশি উড়বো। তখন সবাই কিছু চলে যাবে আমাদেরকে ছেড়ে, শুধু মলেই দেখা যাবে। হ্যাঁ মলে কষ্ট, মলে নালে ওই নদীর ধারে, ভিকারির নদীর ধারেও নি আমাদের যাবে তুই। দেন আমরা শ্রীলেদার্সে গেছিলাম। না আমরা যাইনি, হ্যাঁ আমরা গেছিলাম, আমরা কেনার জন্য যাইনি। এই যে আমার বড়লোকিয়ানা বান্ধবী সঞ্চিতা, ও নেবে বলে কলেজ যাওয়ার জন্য শু কিনতে গেছিলো। বড়লোক হলে যা হয় অবস্থা। আর ব্যাগেরও কালেকশান দেখছিলো, বাট ব্যাগের কালেকশান তেমন ভালো ছিল না বলে ওই শ্যুটা কিনেই বিল করিয়ে নিয়ে চলে এসেছি। গাইস আমরা গোসাপ তমলুকের খালে দেখতে পেয়েছি। গোসাপ এত বড়, এটা তো ছোট, কোথায় ঢুকে গেছে খুঁজেও পাইনি আমরা। হ্যাঁ কোথায় ঢুকে গেছে, এই যে তারা তো ভয়েও আসতে পারেনি। এই যে তো দাঁড়িয়ে আছে দুজন। আমরা সাপ দেখার জন্য এরকম কাকিমার মতো শাড়ি পরে চলে এসেছি। ট্রেন আসছে। আচ্ছা গাইস, এই যে এত স্ট্রাগল হিলস পরে এই স্টেশনের এই পাথর দিয়ে হাঁটতে হাঁটতে এই যে আসছে দোকানের ভিতর দিয়ে। ওয়াও, সত্যি ওকে গাইস, তো আমরা এসেছি টিকিট কাটতে। ব্লগের মালকিন স্টেশনের পাশে থেকে গেছে, হয়ে গেছে গাইস, ছাড়া হয়ে গেছে। এতটা ক্রস করে আসতে আমাদের ইচ্ছা করে আসি। চলো। হ্যালো তো গাইস, আমরা এখন এসেছি টিকিট কাটতে। জানি এটা আমার ব্লগ নয়, বাট ব্লগের মালকিন আমাদেরকে বলেছে ব্লগ করতে। এই যে টিকিট। চল গাইস, ব্লগের মালকিন সেই প্রান্তে দাঁড়িয়ে আছে। আমরা ব্লগ করছি এখান থেকে। হাই গাইস, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা আবার এইটা এখান থেকে ওখান থেকে ক্রস করে যাব। ওখান থেকে গিয়ে ওখানে যেতে হবে, ওই ওদের কাছে। সঙ্গীতার লাইফ এরকম তুলে নিয়ে যাবে। ওরা চালাকি করে দিল। আমরা এই কাকিমার মতো শাড়ি গুজে এসেছি, আমরা এই হাঁটি করে এত হিল পরে এত যাচ্ছি। ওরা চালাকি করে দিল, আসতো না এত হাঁটতে হবে। আপাতত যাই ব্লগের মালকিনের কাছে, আবার মালকিন ব্লগ করবে। বাই গাইস। গাইস সঙ্গীতা দেখো একদম কাকিমা সেজে আছে, দেখে নাও। একদম তলায় পুরো হচ্ছে মানে কি বল, মাটি কেটে চলে আসছে। বৃষ্টি আর শাড়ি পরবি? মাদের অনেস্ট রিপ্লাই। গাইস, অ্যাস্থেটিক সবসময় মেইনটেইন করা উচিত। এত বৃষ্টির মধ্যে আমি সাদা শাড়ি, দেখো গাইস গলা একদম সোনা ঝুলিয়ে চলে আসছে। সোনা ঘরের বউ সেজে আসছি, চোকার টোকার পরে। এই যে কানেরটা হচ্ছে 5 লাখ, কেউ কিনতে চাইলেও কমেন্ট ডায়মন্ডের, কেউ কিনতে চাইলে কমেন্টে লিংক দিয়ে দিবে। এই তো, হ্যাঁ এই তো একটা ডায়মন্ড আর সোনা নতুন বানিয়েছে। এই দেখো হাতে, দেখো বড় লোক। দেখো গলায়ও একটা চকার সোনার করেছে, ওটাকে চকার বলে, চকার। হাতে দেখো 80,000 টাকার ঘড়ি, ওর হাতে একটা ব্রেসলেট, ফ্রেন্ডশিপ। গাইস, সঙ্গীতার জুয়েলারি টুর। হ্যাঁ, আর এই দেখো গাইস আমাদের বেচারি মানুষ সবসময় ফোন হাতে দাঁড় করিয়ে দেয়। গাইস আমার ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ফ্রিতে কারো লাগলে প্লিজ কমেন্ট ডাউন বিলো। হ্যাঁ, কন্ট্যাক্টে কোনো হচ্ছে নাম্বার। 1 hour later. সো গাইস, আমরা এখন বাড়ি চলে এসেছি, মানে হলদিয়াতে। এবার টোটোতে করে বাড়ি যাবো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। and subscribe to Wonder Web, guys. Bye.